রাসূলুল্লাহ কেমন স্পেশাল গো নবীজি। আমার রাসূল বলতে লাগলেন, উম্মত এই রজব মাসটা আমার আল্লাহ নিজের জন্য বলে দিলেন, আর শাবান মাসটা আমি রাসূলকে দিয়ে দিলেন, আর ওই রমজান মাসটা আমার উম্মতের জন্য আল্লাহ করে দিলেন। কারণ কি গো মাওলাই কারীম আল্লাহ, এই রজব মাসটা কেন? আল্লাহ বলে এই রজব মাসে আমার প্রিয় হাবিবকে আমি আল্লাহ দাওয়াত দিয়ে এক আসমান নয়, দুই আসমান নয়, তিন আসমান নয়, এক আসমান, দুই আসমান, তিন আসমান, চার আসমান, পাঁচ আসমান, ছয় আসমান, সাত আসমান পার করে লা মাকামে নিয়ে আরশে আজিমে আমি আল্লাহ বন্ধুকে দিদারে দিয়েছি। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারে? আল্লাহর প্রিয় হাবিবকে। কাকে? আল্লাহর প্রিয় হাবিবকে। এই জন্য বলবো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স হাবিবুল্লাহ এন্ড কালিমুল্লাহ? হাবিবুল্লাহ আর কালিমুল্লাহর ভিতর পার্থক্যটা কি? হাবিবুল্লাহ কি জিনিস আর কালিমুল্লাহ কি জিনিস? একটু চলেন বুঝে আসি। হাবিবুল্লাহ এমন একজন ব্যক্তি, কালিমুল্লাহ এমন একজন ব্যক্তি। কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলে, তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার সময় আল্লাহ বলে, মুসা কালিমুল্লাহ, ও মুসা তোর পা থেকে জুতাটা খুলে তুই তুর পাহাড়ে আগমন কর। শুধু এই জায়গায় নয়, মুসা বলল, আল্লাহ আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ বলে, নো নেভার মুসা, দেখা দেওয়া যাবে না। ও মুসা সম্ভব নয়, সম্ভব নয়। মুসা বলে, আল্লাহ মানি না, দেখতেই হবে। আল্লাহ বলল, মুসা সম্ভব নয়। যখন বাইনা ধরল তখন বলে, মুসা তাহলে সময় নির্ধারণ কর, আমি আল্লাহরে দেখার জন্য প্রস্তুত থাক। মুসারে বলল, মুসা তুমি কি আমাকে দেখার জন্য প্রস্তুত রয়েছ? মুসা বলে, ইয়েস আল্লাহ, আই এম রেডি, আমি আপনাকে দেখার জন্য তৈরি রয়েছি। আল্লাহ বলল, মুসা রে, ও মুসা তাহলে একটু লক্ষ্য করে দেখো, আল্লাহর এক ফুটা নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে ছেড়েছে। এক ফুটা নূরের তাজাল্লি তুর পাহাড়ে পড়ার কারণে গোটা তুর পাহাড় পুড়ে ছাই হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহি ওয়াসাল্লাম জায়গায় বেহুশ হয়ে গেছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার চলুন, মুসা কালিমুল্লাহ দেখতে চাইলো কিন্তু পারলো? কিন্তু আমার আল্লাহ বলে, জিবরাইল যারে যা, বন্ধু আমার উম্মে হানির ঘরে শুয়ে আছে, ও জিবরাইল জানা আমার বন্ধুকে উম্মে হানির ঘর থেকে উঠায়া বুরাকে করে সওয়ার করে এক আসমান পার করে, দুই আসমান পার করে, তিন আসমান পার করে, চার আসমান পার করে, সাত আসমানে আমি আল্লাহ লামা কামে বন্ধুরে দাওয়াত করেছি। বন্ধুরে নিয়ে আয়, সাত আসমানের উপরে আমি আল্লাহ বন্ধুর সাথে প্রেমের আলাপ করব। ওরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া, জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত নিয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লি আলা, সেই খুশিতে পড়েন সবাই দুরুদ সাল্লি। নূরের নবী যাই দিদারে নিলেন খুদা তাআলা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেরাজে যাই আল্লাহর হাবিব নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আওয়াজ দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার। যাই হোক, চলেন ডাইরেক্ট মেরাজের আলোচনায় চলে যাই। আগে চলুন কোরআন থেকে শুনে আসি, কোরআন লাইলাতুল মেরাজ সম্পর্কে কি বলতে লাগলেন। কোরআনের লাইলাতুল মেরাজ সম্পর্কে তোমার বক্তব্যটা কি? কোরআন সুন্দরভাবে উত্তর দিচ্ছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনে সূরাতুল বানি ইসরাঈল, সূরাতুল বানি ইসরাঈল 15 নাম্বার পারা। কয় নাম্বার পারা? একটু জোরে বলুন।
15 নাম্বার পারার সর্বপ্রথম পৃষ্ঠা সূরা বানী ইসরাঈলের সর্বপ্রথম আয়াতে আমার আল্লাহ বলতে লাগলেন সুবহান। আমরা যদি কোনো একটা আশ্চর্যজনক ঘটনা শুনি তাহলে আমরা পড়ি সুবহানাল্লাহ, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এমন ঘটনা বর্ণনা করতে লাগলেন যেই ঘটনার শুরুতে আল্লাহ নিজেই বলেন সুবহান। আল্লাহু আকবার। কেমন কথা! আল্লাহ ঘটনার শুরুতেই বলতেছে সুবহান। আল্লাযী আসরা বিআবদিহি, ভ্রমণ করিয়েছেন তিনার প্রিয় বন্ধুকে, লাইলাম, রাতের সামান্য কিছু সময়, মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত পড়ুন না সুবহানাল্লাহ। কোথা থেকে? মসজিদুল হারাম থেকে। এই মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যেই মসজিদটা মুসলমানের পূর্বের কিবলা ছিল। মুসলমানের কি ছিল? একটু জোরে বলুন। মুসলমানের পূর্বের কিবলা ছিল। এখন মুসলমান কাবা শরীফের দিকে ঘুরে নামাজ পড়ে, কিন্তু তখন বাইতুল মুকাদ্দিসের দিকে মসজিদুল আকসার দিকে ঘুরে নামাজ পড়তো। যেই মসজিদুল আকসাটা বর্তমানে ফিলিস্তিন, যেই নামটা আমরা জানি ফিলিস্তিনে অবস্থিত, ওই মসজিদুল আকসা হেফাজত করার জন্য, মসজিদুল আকসাটার আল্লাহর দেওয়া আমানতটাকে ধরার জন্য ফিলিস্তিনে অসংখ্য মুসলমান নিজের তাজা রক্ত জমিনে ঢালতেছে। বলুন ঠিক কিনা? আজকে যদি ওই মসজিদুল আকসা দখল করার জন্য আমাদের যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিতে রাজি। বলুন ঠিক কিনা? তারপরেও আমাদের সম্পদ আমরা কোনো ইহুদি নাসারাকে দিতে পারি? আল্লাহ সকলকে কবুল করুক, পড়ুন আমিন। বলতেছিলাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত রাতের সামান্য কিছু সময় ভ্রমণ করালেন কে? একটু জোরে বলুন কে? যার দূরত্ব হলো 100 বছরের রাস্তা। কতদিন? 100 বছরের রাস্তা। এখন নাস্তিকের মাথা গরম, কিরে কেমনে সম্ভব? 100 বছরের রাস্তা এক রাতে সামান্য কিছু সময়। তাও কতটুক সময়? রসুল মেরাজ শরীফ থেকে যখন আসলো, আমার রসুল যাওয়ার পূর্বে যে ওযু করে গেল, এসে দেখতেছে ওযুর পানি গড়ায়া পড়তেছে। বলুন না সুবহানাল্লাহ। কিরে 100 বছরের রাস্তা, কতক্ষণ সময়? রাতের সামান্য কিছু সময়। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো শব্দ আছে? জোরে বলুন আছে? আচ্ছা, মুখে জিহ্বা আছে না? এই জিহ্বাটা কার? আপনার না আমার? আপনারটা আপনার, আমারটা আমার, তাই না? না জিহ্বা এটা অন্য কারো? আমারটা আমার না? এখন এই জিহ্বায় যদি তেঁতুল দেই কেমন লাগবে? একটু জোরে বলুন না। টক লাগবে, শুকা লাগবে, তাই না? আর যদি চিনি দেই কেমন লাগবে? মিষ্টি লাগবে। জিহ্বা তো আপনার, স্বাদ দুইটা দুই রকম লাগলো কে? স্বাদ দুইটা দুই রকম লাগছে। এই ক্ষমতা দিয়েছেন কে? আচ্ছা মাগো বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য মামা কোথা হতে পেল এত আলো? কুকিল কেন এত কালো ফর্সা কেন বক? তেঁতুল চিনি কেন এত মিষ্টি? তেঁতুল কেন টক? ঠিক কিনা? এই ক্ষমতা দিয়েছেন কে? যে আল্লাহ একই জিহ্বার ভিতরে তেঁতুলের স্বাদ টক দিয়েছে, চিনির স্বাদ মিষ্টি দিয়েছে। ওই আল্লাহ রাতের সামান্য কিছু সময় আমার রসুলকে, শুধু আল্লাহ 100 বছরের রাস্তা নয়, সারা পৃথিবী ঘুরাইয়া আমার রসুলকে দেখাইতে পারে। পারে কি পারে না? আরো জোরে বলুন, পারে কি পারে না? এখন চলুন, লম্বা কথা শর্ট করে বলতেছি। এই জায়গায় কোরআনের কথাটা এই জায়গায় একটু রাখলাম। চলুন আমরা ঘটনাটা শুনে আসি। আমার রসুল একদিন উম্মে হানির ঘরে শুয়ে আছেন। ওই সময় হঠাৎ করে একদিন আমার রসুলের কাছে চলে আসলেন আল্লাহর ফেরেশতা জিবরাইল। তাও এসে রসুলের কদম মোবারকে চুমা দিলেন। পড়ুন না আল্লাহু আকবার। কোন জায়গায়?
পায়ের ভিতরে চুমা দিলেন। জিবরাইল আমিনকে আমার রাসূল বলল, ও জিবরাইল, তুমি কেন আমার পায়ের ভিতরে চুমা দিলা, আমার কদমে কেন চুমা দিলা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কদমে চুমা দিয়েছি, আপনি ঘুমন্ত অবস্থায় যদি ডাক দিই তাহলে বেয়াদবি হবে। আমার রাসূল ডাক দিয়ে বলেন, জিবরাইল, তুমি তো একজন রূহুল কুদুস ফেরেশতা, এত শান, এত মান, এত পাওয়ার তোমার রয়েছে, তুমি কিভাবে আমার পায়ের ভিতরে চুমা দিলা? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি রূহুল কুদুস ফেরেশতা হতে পারি, আমি আল্লাহর বন্ধু হতে পারি না, আমি রূহুল কুদুস ফেরেশতা হতে পারি, আমি আল্লাহর দুষ্ট হতে পারি না, আমি রূহুল কুদুস ফেরেশতা হইতে পারি, আমি তামাম নবীদের নবী হতে পারি না, আমি রূহুল কুদুস ফেরেশতা হইতে পারি, আমি তামাম ফেরেশতার নবী হতে পারি না, আমি রূহুল কুদুস ফেরেশতা হইতে পারি গো নবীজি, আমি তামাম মাখলুকাতের নবী হতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবীজি, আপনার শান মান শুধু জমিনেই নয়, আমার আল্লাহর আরশে আজিমেও আপনার শান রয়েছে, মান রয়েছে, মর্যাদা রয়েছে। আমি জিবরাইল আপনার পায়ের ধুলার সমপরিমাণ যোগ্যতা আমার না। এবার আমার রাসূল বললেন, কি বলবা বলো? ইয়া রাসূলুল্লাহ, লম্বা কথা শর্ট করে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছেন আপনাকে দাওয়াত দিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ কি করার জন্য? নিয়ে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের উত্তর দিক থেকে একটি বুরাক নিয়ে আসলাম আপনার কদমে। আমার রাসূল সুন্দর করে ওযু বানাইয়া ওই বুরাকে সমর করে যাচ্ছে, কিন্তু বুরাকে পিঠে উঠতে দিচ্ছে না, বুরাকে পিঠ লাগায়। ও বুরাক, পিঠ কেন লাগাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি পিঠ লাগাই, আপনি কথা দেন হাসরের ময়দানে আপনি নবী, আমি বুরাকে সমর করে জান্নাতে যাবেন কিনা? আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার লম্বা কথা শর্ট করে বলতেছি, আমার রাসূল এমন ভাবে দুনিয়ার জমিন থেকে এক আসমান পার হলেন 500 বছরের রাস্তা। কয়শো বছর? একটু জোরে বলুন। 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা পাড়ি দেওয়ার পরে ওই আসমানের ভিতরে গিয়ে দেখে আকাশের দরওয়াজায় তালা লাগানো। তখন দরজায় বলতেছে, দরজায় কে আছো? দরজা খুলে দাও। দরজার সামনে ফেরেশতা বলতেছে, তুমি কে? তখন বলতেছে, আনা জিবরাইল। তোমার পাশে কে? তোমার সাথে কে? বলে, হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সাথে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আকাশের দারওয়ান ফেরেশতা ডাক দিয়া বলে, ও ভাই জিবরাইল, ওই জান্নাত, ওই আকাশের দরজার তালার চাবি আমার কাছে নয়, আমার কাছে নয়, ওই আকাশের তালার চাবি মুহাম্মদ নবীর কাছে। মুহাম্মদ নবী তালা ধরে বিসমিল্লাহ বলতে দেরি, ওই তালা খুলতে দেরি হবে না। আর জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ নবী বলতে বিসমিল্লাহ বলবে, তালা খুলে যাবে, সাথে সাথে তালা খুলে গেল। আমার রাসূল বললেন, মনে করছি ওই এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব মনে হয় সামান্য কিছুক্ষণ সময়, সামান্য কিছু সময়। প্যান্ডেলের বাহির থেকে অনেকেই বুঝবে হয়তো বা প্যান্ডেলে কোনো লোক নাই, কিন্তু এখানে ঢুকলে সে বুঝতে পারবে কত লোক বসে আছে, ঠিক কিনা? আমার রাসূল বলে, তেমন ভাবে আমি মনে করেছিলাম হয়তো বা ওই জায়গায় কোনো জায়গা কম। আমি পরে চলে গেলাম ওই এক আসমান থেকে আবার আরেক আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। আল্লাহু আকবার। কত দিনের রাস্তা? 500 বছরের রাস্তা। এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এমন করে 500 বছরের রাস্তা পার হওয়ার পরে দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান পর্যন্ত এতটুকু দূরত্ব রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান পর্যন্ত এমন রাস্তা, এমন ভাবে 7 আসমান পর্যন্ত এতটুকু দূরত্ব রাস্তা। শুধু ওই জায়গায় নয়, 7 আসমান পার হওয়ার পরে এমন একটা জায়গায় গিয়ে স্টপ হলাম, যেই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। বিশাল বড় এক বড়ই গাছ। এই বড়ই গাছের এক একটা পাতা হাতির কানের মতো লম্বা, এক একটা বড়ই বিশাল ড্রামের মতো বড় বড় বড়ই। এই বড়ই গাছের সামনে গিয়ে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আর সামনে যাওয়ার পাওয়ার নাই, আমি আল্লাহর কাছ থেকে এই সিদরাতুল মুনতাহা থেকে কথা নেই, আপনি নবী পর্যন্ত পৌঁছায়া দেই, এখান থেকে আর সামনে যাওয়ার মতো আমার আর কোনো ক্ষমতা নাই। আমার রাসূল
রাসূল বলে জিবরাইল যেই জায়গায় তোমার পাওয়ার শেষ রে জিবরাইল ওই জায়গা থেকে আমার আল্লাহ আমি নবীর পাওয়ারকে ওপেন করে দিয়েছে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যেখানে জিবরাইল শেষ পাওয়ার শেষ ওইখান থেকে আমার রাসূলের পাওয়ার ওপেন হয়ে গেল। লম্বা কথা শর্ট করে বলতেছি কারণ প্রধান আকর্ষণ আসার আগে আমি মেরাজের আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। এখন যেটা বলতেছিলাম ওই সময় ওই আমার রাসূল যখন চলে গেল, আমার রাসূল যখন আল্লাহর কাছে ওই সিদরাতুল মুনতাহা পার হয়ে গেলেন, সিদরাতুল মুনতাহা পার হওয়ার পরে বিশাল এক সমুদ্রের উপরে এমন একটা ঘর, যেই ঘরটা দুইজন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়ায় আছে। ওই দুইজন ফেরেশতার কাঁধ হলো আরশে আজিমের নিচে, আর ওই দুইজন ফেরেশতার পা হলো জমিনে। পড়ুন না সুবহানাল্লাহ। শুধু এই জায়গায় নয়, আমার রাসূল বলতেছেন ওই জায়গায় যাওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন শুধু একটা দুইটা নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন ৭০,০০০ পর্দা উঠায়া আমি রাসূলকে স্বয়ং নিজে সরাসরি দেখা দিয়েছে। আরো জোরে। মুসলমানের নবীর উম্মতের এত শান শুনে এই আওয়াজে হবে না আমার রাসূল বিরক্ত হবে, খুশি হবে না? আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ। কয়টা পর্দা? ৭০,০০০ পর্দা। ওই যে মাঝখানে কথা স্টপ রাখছিলাম, হোয়াট ইজ দ্য ডিফারেন্স কালিমুল্লাহ এন্ড হাবিবুল্লাহ? হাবিবুল্লাহর কালিমুল্লাহর ভিতরে পার্থক্যটা কি? এখন চলুন এই জিনিসটা বুঝায় দেই। কালিমুল্লাহ আল্লাহরে দেখতে চাইলো কিন্তু দেখা পাইলো না, আর হাবিবুল্লাহ এমন একজন রাসূল যে রাসূলকে আমার আল্লাহ নিজে দাওয়াত করে লামাকামের ৭০,০০০ পর্দা উঠায়া দেখা দিয়েছে। আরেকটা পার্থক্য, কালিমুল্লাহ তুর পাহাড়ে শুধু কথা বলবে, আল্লাহ বলে মুসা জুতা খুলে ওঠ। কিন্তু আমার রাসূল যখন আরশে আজিমে গেল, গিয়ে যখন পা থেকে জুতা মুবারকটা খুলতে লাগলেন, আল্লাহ বলে হাবিব জুতা খুলবেন না, আপনার পায়ের ধুলিতে আমার আরশের দাম বেড়ে যাবে। আরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে। বলেন প্রেমের ডোরি বন্দরে শোনে, বলেন প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে। ওরে নূর নবী বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বন্দরে মদিনার শোনে। যাই হোক বলতেছিলাম, আমার রাসূল যখন মেরাজ শরীফে গেলেন, মেরাজ শরীফ থেকে যখন আসতেছে, আসার সময় হঠাৎ করে রাস্তায় দেখা হলো মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে। সুবহানাল্লাহ। মুসা আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হলো। তখন বলে কোথায় গেলেন? আল্লাহর সাথে দেখা করতে। উম্মতের জন্য কি আনছেন? বলে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। বলে না, উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, যান কমায় আনেন। কমাইতে কমাইতে আমার আল্লাহ এই 50 ওয়াক্ত নামাজের জায়গায় 5 ওয়াক্ত নামাজ বানায়া দিলে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু এই জায়গায় নয়, শুধু এই জায়গায় শেষ নয়। আল্লাহ বলে হাবিব, ও হাবিব আপনারে প্রথম 10 ওয়াক্ত কমাইলাম, আবার ঘুইরা আসলেন, আবার 10 ওয়াক্ত কমাইলাম, আবার ঘুইরা আসলেন, এমন করে 5 ওয়াক্ততে আসলাম। হাবিব রে বুঝলেন না, আমাকে মুসা দেখতে চাইছে, দেখতে পারে নাই। ও হাবিব আমি আল্লাহকে না দেখার তৃষ্ণা, আমি আল্লাহকে না দেখার যন্ত্রণা মুসা আপনারে দেখা দেখা মিঠাইছে। পড়ুন সুবহানাল্লাহ। কই এই উম্মত যদি 50 ওয়াক্ত নামাজ পড়তো, 50 ওয়াক্তের সওয়াব পাইতো। হাবিব মুসা আপনার সাথে চালাকি করছে, আমার রাসূলের মনটা বেজার হয়ে গেল। আল্লাহ বলে হাবিব আমার কথা লড়চড় করা যাবে না, আপনাকেও বেজার করা যাবে না। ও হাবিব আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিক ভাবে পড়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের বিনিময় 50 ওয়াক্তের সওয়াব তার আমলনামায় দিয়ে দিব। এবার চলুন, কোরআনে পাইলাম মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত
জায়গা। আর এখানে ঘটনা ব্যতিক্রম, কারণ কি জানার দরকার আছে না নাই? এটা শেষ করে প্রধান আকর্ষণ ইনশাআল্লাহ দিয়ে দিব। এখন কোরআনে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, এখন নাস্তিকরা মসজিদুল আকসা পর্যন্ত গেছে, কিন্তু মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত গেছে, আরশে আজিমে গেছে? তো জোরে বলুন, গেছে? এখন যদি তাদের মনের ভিতরে সন্দেহ লাগে, তারা বলতে পারবে তুমি যে গেছো মসজিদুল আকসা থেকে, প্রশ্ন করলে উত্তর দাও, বলতে পারবে কি পারবে না? এখন আমার রাসূলকে বলল, আ মুহাম্মদ তুমি যে মসজিদুল আকসায় গেছো, বলো তো মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা, জানালা কয়টা, পিলার কয়টা? পড়ুন আল্লাহু আকবার। এখন বলুন তো, আপনারা বলুন, আপনারা যদি এখান থেকে যাওয়ার পরে জিজ্ঞেস করি প্যান্ডেলের কয়টা খুঁটি দিছে, বলতে পারবেন? বলা সম্ভব? লাইট কয়টা বলা যাবে? মাইক কয়টা বলা যাবে? কেমন ভাবে আমার রাসূলকে প্রশ্ন করলেন। তখন রাসূল একটু চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ বলেন, বন্ধু নো টেনশন প্লিজ, হাবিব আমি আল্লাহ তো আপনার জন্য রেডি রয়েছি। আর বন্ধু, কাফেররা আপনাকে প্রশ্ন করেছে, বন্ধুরে এটা হলো নবুয়তের আরেকটা প্রমাণ। বন্ধু আপনি চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনার এই সমস্যার সমাধান দিয়ে দিচ্ছি। জিবরাইল জানে যা মসজিদুল আকসাটা যে জায়গায় রয়েছে এই জায়গা থেকে উঠায়া নিয়া বন্ধুর সামনে তুলে ধর, আমার বন্ধু দেখে দেখে কাফেরদের প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আর সিদ্দিক আকবর রাসূলের প্রিয় সাহাবী, কেমন সাহাবী, আমার রাসূলকে এত ভালোবেসেছে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। বলুন না সুবহানাল্লাহ। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলেন না মদিনা মদিনা, আশিক ঠিকানা। বলেন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। ওরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আওয়াজ দিয়ে পড়ুন না আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক কি যখন বলা হলো, আবু বকর সিদ্দিক বলে, শোনো শোনো এই কথাটা কে বলেছে? তখন বলতেছে এই কথা আমার রাসূল বলেছে। রাসূল যদি নিজের জবান দিয়ে বলে থাকে এটা কখনো মিথ্যা হতে পারে না, আমি আবু বকরের প্রমাণ লাগবে না। রাসূল জবান দিয়ে বলেছে, তার মানে এটা একদম বাস্তব কথা। আরো জোরে পড়ুন না সুবহানাল্লাহ। এটা কি মুখে বলতে হবে না, রাসূল যেহেতু বলেছে 100 বার সত্য কথা। আর কাফেরদের সামনে গনে গনে উত্তর দিছে মসজিদুল আকসার দরজা কয়টা, জানালা কয়টা, পিলার কয়টা, সমস্ত কিছু গনে গনে উত্তর দিছে। তারপরও কাফের কয়, বুঝছি মুহাম্মদ জাদুকর, নাউজুবিল্লাহ পড়েন, বুঝছি মুহাম্মদ কি জাদুকর। এখন বর্তমান সমাজে এরকম লোক আছে না নাই? তো জুড়ে কর না। আমি তো জানি আছে, কারণ আপনারা তো আমার এলাকার লোক, আপনারা আমার এলাকার না। আমার এলাকায় যদি থাকে, এটা আমি যদি জানি আপনারা জানবেন না। কিছু এরকম লোক আছে না নাই? সমাজে ভাইরাস সৃষ্টি করে এরকম লোক আছে না নাই? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করে পড়ুন, আমিন। এদেরকে প্রমাণ দলিল দিতে দিতে, ভাই মিলাদ মিলাদ পড়েন কোথায় পাইছেন, মিলাদ পড়েন কোথায় পাইছেন। আচ্ছা আমি বিতর্কিত কথা বলি না, তারপরে এটা আমার এলাকা, এই জন্য আমি বলতেছি। আমরা যে মিলাদে যে কাজগুলা করি, আমরা যে মিলাদে কাজগুলা করি, এটা নামে মিলাদ, কিন্তু আসলে এটা আমরা দরুদ সালাম করি, ঠিক কি না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। প্রধান আকর্ষণের আগমন, হযরত মাওলানা মুফতি ইখলাসউদ্দিন নুরী সাহেবের আগমন।